বাড়িতে স্যুপ বানালে একদম রেস্টুরেন্টের মতো হয় না, তাই তো? তাই আজকে যে পদ্ধতিতে আমি আপনাদের বানিয়ে দেখাবো সেটাতে বানালে দেখবেন টেস্টটা একদম রেস্টুরেন্টের মতোই হবে, আর সাথে বানানোর প্রসেসটাও দেখবেন খুবই সহজ। আর আজকে যে প্রসেসে করে দেখাচ্ছি আপনারা যদি সেই প্রসেসটাই ফলো করেন দেখবেন মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই স্যুপটা বানানোর জন্য সাথে অবশ্যই তো থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপে। তাহলে এই চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো চিকেন লেগ পিস, যেটা দেখুন আমি একদম কিন্তু হোল নিয়ে নিয়েছি। মূলত যে কোনো স্যুপ বানানোর সময় রেস্টুরেন্টে স্টক ব্যবহার করা হয়, সেটা ভেজ হোক বা নন ভেজ। বাড়িতে আমরা সেই স্টকটা বানাই না বলে কিন্তু টেস্টটা ঠিক রেস্টুরেন্টের মতো আসে না। আর বাড়িতে এই কারণেই বানাই না, কারণ এটা বানাতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। তাই আজকে আমি আপনাদের দেখাবো খুবই সহজে আপনারা স্টকটা কিভাবে বানিয়ে নেবেন যাতে টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসে। আর কম সময় বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার, যেটাকে খুলে নিয়ে আমি গ্যাসটাকে অন করে নেব। আর গ্যাসটা অন করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো দুটো চিকেন লেগ পিস, যেটা আমি অলরেডি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছি। আর চিকেন লেগ পিসটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা আপনারা স্যুপ বানাবেন সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন। তারপর এটাকে ঢাকা না দিয়ে একদম হাই ফ্লেমে এটাকে প্রথমে একবার বয়েল আনুন। এই স্টকটা যদি আপনারা প্রেসার কুকারে না করে নর্মালি করতে যান সেক্ষেত্রে আপনাদের সময় লেগে যাবে মিনিমাম 35 থেকে 40 মিনিট। বাট প্রেসার কুকারে করলে দেখবেন 8 থেকে 10 মিনিটের মধ্যে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর তার সাথে সাথে চিকেনটা একদম পারফেক্টলি রেডি হবে। আর যখনই একবার এইভাবে ফুটে যাবে, এই চিকেন বয়েল হওয়ার পরে যে ময়লাটা বেরিয়েছে সেটাকে আপনাদের বের করে ফেলে দিতে হবে। এতে দেখবেন চিকেন স্টকটা একদম পারফেক্টলি আপনাদের ক্লিয়ার হবে। এবার দেখুন একদম পারফেক্টলি ক্লিয়ার হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতার জড়, তারই সাথে একটা তেজপাতা আর হাফ চা চামচ গোলমরিচ। ব্যাস তারপর এটাকে ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে দিন। ফ্লেমটা কিন্তু আপনাদের এই সময় মিডিয়াম টু লোই রাখতে হবে। মোটামুটি 6 থেকে 7 মিনিটের মধ্যে 3টে সিটি অলরেডি পড়ে গেছে। তাই এবার আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এপাশে আমি আপনাদের ভেজিটেবলটাকে এখন কেটে দেখাচ্ছি। ভেজিটেবলের মধ্যে সবার প্রথম আমি এখানে কেটে নেবো বাঁধাকপি, যেটাকে আপনাদের ঠিক পাতলা পাতলা করে কেটে নিতে হবে এইভাবে। আমি এখানে একটা ছোট বাঁধাকপির হাফ ব্যবহার করলাম। এরপরে আমি এখানে কেটে নেবো গাজর, আর গাজরটাকে আমি ঠিক ওইভাবেই পাতলা পাতলা করে কেটে নেবো। আর গাজরটাকে পাতলা করে কাটার আগে ঠিক এইভাবে আপনাদের প্রথমে স্লাইস করে কেটে নিতে হবে। আর স্লাইস করে কাটা হয়ে গেলে এইভাবে অ্যারেঞ্জ করে একদম ভালোভাবে আপনারা জুলিয়ান করে কেটে নিন। এইরকমই আমি সব কাটিং শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, কারণ কোন রেসিপির জন্য কী কাটিং করতে হবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর শুধু কাটিং নয়, এই বেসিক কুকিং কোর্সে থাকছে বিভিন্ন রকম মশলা, স্যালাড, এছাড়াও অনেক রেসিপিও। আর বেসিক ছাড়াও আছে একটা আমার অ্যাডভান্স কুকিং কোর্স, যেখানে আপনারা পেয়ে যাবেন রেস্টুরেন্ট স্টাইলের সব রান্না 3টে কুইজিনের ওপর, ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল। মাত্র 10 মিনিটের মধ্যে কীভাবে আপনারা বাড়িতে একদম রেস্টুরেন্টের মতো খাবার তৈরি করে নিতে পারবেন সেটাই আমি শিখেছি আমার অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সটা অ্যাভেলেবেল আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com এ। আর তাছাড়াও আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু কোর্সটাকে পারচেস করে নিতে পারেন। তাহলে আমার সবকটাই ভেজিটেবল এখানে পারফেক্টলি কাটা হয়ে গেল। আর এটাও দেখুন এতক্ষণে পারফেক্টলি রেডি হয়ে গেছে, স্টিমটাও বেরিয়ে গেছে। তাই এটাকে আমি খুলে নিচ্ছি।
দেখুন 7 থেকে 8 মিনিটের মধ্যেই আপনাদের চিকেন স্টক কিন্তু পারফেক্টলি রেডি। আর দেখুন এটা কতটা ক্লিয়ার হয়েছে। আর পাশে চিকেনটাও দেখুন এখন কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা পারফেক্টলি কুক হয়েছে বা সেদ্ধ হয়েছে। এবার স্যুপটা বানানোর সময় এই স্টকটা আমি ব্যবহার করব। আর এপাশে চিকেনটা ঠান্ডা হয়ে গেলে আমি শ্রেড করে নেবো। বাট তার আগে আমি এখানে আপনাদের স্যুপটাকে বানিয়ে দেখাচ্ছি। আর স্যুপটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা চাইনিজ কড়াই বা ওক। তারপর গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, খুব বেশি নয়, 1 থেকে 2 চা চামচ দিয়ে দিলেই হবে। এবার ওয়েট করুন এটা ভালো করে গরম হওয়ার। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা স্টার আনিস, আর তারই সাথে 1 চা চামচ আদা কুচি এবং তারপর যাবে 2 চা চামচ রসুন কুচি। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। খুব বেশিক্ষণ মেশানোর দরকার নেই, জাস্ট হালকা একটু কালার আসলে এখানে দিয়ে দিতে হবে ভেজিটেবলগুলো। ভেজিটেবলের মধ্যে আপনাদের বাঁধাকপি বাদে সবই এখানে দিয়ে দিতে হবে প্রথমেই। তারপর ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আমি এখানে যে কোয়ান্টিটিতে বানাচ্ছি সেখানে মোটামুটি আপনারা 8 থেকে 10 জনকে ইজিলি সার্ভ করতে পারবেন। সেক্ষেত্রে সব ইনগ্রিডিয়েন্টসের পরিমাপগুলো কিন্তু আপনাদের একটু কমিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন ভেজিটেবলটা হালকা একটু কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন বাঁধাকপিটা। তারপর দেখো ভালো করে মিশিয়ে নিন। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সতে করলেই দেখবেন এই সব কিছু কিন্তু পারফেক্টলি কুক হয়ে যাবে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে চিকেন স্টকটা। আর চিকেন স্টকটাকে কিন্তু আপনারা অতি অবশ্যই এইভাবে স্ট্রেন করে দেবেন, কারণ চিকেন স্টকের মধ্যে যদি কোনো পার্টিকেলস থেকেও থাকে এটা কিন্তু এই স্টেজে স্ট্রেন হয়ে যাবে। ব্যাস এবার এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন ফ্লেমটাকে হাই করে। আর স্যুপটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি আপনাদের চিকেনটাকে শ্রেড করে দেখাচ্ছি। দেখুন চিকেনটা এখানে কিন্তু এখন পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে আমি শ্রেড করে নেবো। এটাকে শ্রেড করাটাও খুবই সিম্পল, জাস্ট এইভাবে আপনাদের এটাকে ছিঁড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে দেখতেই পাচ্ছেন আমার এখানে পুরো চিকেনটা কিন্তু ভালোভাবে শ্রেড করা হয়ে গেল। আর যখনই দেখবেন এইভাবে স্যুপটা ফুটে গেছে তখন এখানে দিয়ে দিন অল্প একটু চিলি পেস্ট। আমি এখানে গ্রিন চিলি পেস্ট ব্যবহার করলাম 1 চা চামচ। তারপর দিয়ে দেবো ভিনিগার 2 চা চামচ। হট অ্যান্ড সাওয়ারের সাওয়ারটা কিন্তু বা টকটা কিন্তু এই ভিনিগার থেকেই আসবে। এরপর দিয়ে দেবো টমেটো কেচাপ 1 থেকে 1.5 চা চামচ। এবার এখানে হট অ্যান্ড সাওয়ারের হট বা ঝাল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রেড চিলি সস। এরপর সসের মধ্যে সবশেষে দিয়ে দেবো 2 চা চামচ ডার্ক সয়া সস। এরপর যাবে সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার, আপনারা চাইলে হোয়াইট পেপার পাউডার এখানে ব্যবহার করতে পারেন। তারপর যাবে 1 চা চামচ চিনি, সাথে স্বাদ মতো নুন আর অল্প একটু এমএসজি। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। তারপর ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এই সবগুলো সস একবার ভালো করে মেশানো হয়ে গেলে তখন এখানে দিয়ে দিন চিকেনটা। আর চিকেনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হোমমেড চিলি পেস্ট 2 চা চামচ। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। ব্যাস তারপর ফাইনালি এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এটাতে যতক্ষণে বয়েল আসছে ততক্ষণ এখানে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। এটাকে ভালো করে আপনাদের ফেটিয়ে নিতে হবে। আর ভালো করে ফেটানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিন। আর যখনই দেখবেন স্যুপটা ফুটে গেছে তখন এটাকে ফাইনালি গাঢ় করে নিতে হবে অল্প একটু কর্নস্টার্চ স্লারি দিয়ে। আপনারা কতটা ঘন করতে চান সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আমি এখানে 4 চা চামচ ব্যবহার করলাম। আর দেওয়ার সাথে সাথেই দেখুন এটা কিন্তু একদম পারফেক্টলি ঘন হয়ে গেছে। আর তারপর এটা ভালো করে একবার মেশানো হয়ে গেলেই এই ডিমের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা।
ডিমটাকে আপনাদের একবারে না দিয়ে এইভাবে একটু দিয়ে দেবেন, আর দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এটাকে মেশাবেন না। প্রথমে এইভাবে ডিমটা একটু হার্ড হতে দিন, আর ভালো করে হার্ড হয়ে গেলে তারপরে ভালো করে মিশিয়ে নিন। ব্যাস, আপনাদের হট অ্যান্ড সাওয়ার স্যুপ কিন্তু পারফেক্টলি রেডি। আমি এটাকে ফাইনালি গার্নিশ করে নিচ্ছি অল্প একটু ধনেপাতা আর পেঁয়াজ পাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।